রাস্তা গন্ডগোলের ছবি দেখাচ্ছিলাম আমরা জগদীশ বসুনিয়া সেখানে উপস্থিত এবং সেখানে বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ যে তৃণমূলের ক্যাম্প অফিস তুলে দেওয়া এবং সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সমস্ত স্লিপ টিপ সব। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, এইখানে অর্জুন মন্ডল বলে গেল কেন আমরা বসাবো আমাদের দেহের দাম আছে চালাবো অর্জুন মন্ডল এসে বলে গেল এখানে যদি বুথ থাকে ম্যাগাজিন চালাবো, দেখি এখানে কিভাবে বুথ বসায়। একটা ম্যাগাজিন বুঝলেন না ম্যাগাজিন কাকে বলে? মানে কাদের উদ্দেশ্য করে বললো এটা? এটা তৃণমূলকে উদ্দেশ্য করে বললো। একটা বুথ থাকবে, বিজেপির বুথ থাকবে, এখানে আমাদের অন্য কোনো কাউকে বুথ বসাতে দেবে না। আপনার যেহেতু প্রার্থী তো এসছে, আপনারা কি এবার বুথ বসাবেন, মানে বুথে আসবেন? বুথ আমরা তো অবশ্যই বসাবো, বুথ বসাবো, ভোটও হবে। আমাদের বুথ এখানে আছে, রানিং আছে, আমাদের বুথ এখানেই থাকবে। যদি ওদের বুথ এখানে থাকে আমাদের এখানে থাকবে। যার কথা বলছেন এই যে যিনি আপনাদের এই সমস্ত কথা বলেছেন বা ভয় দেখাচ্ছেন, ইনি কে? মানে এইখানে এই গ্রামেরই বস। বিজেপি বিজেপির কি কোনো পদে আছেন? কোনো পদ নাই। কি নাম? অর্জুন মন্ডল বন্ড ক্রিমিনাল। অর্জুন মন্ডল একজন বন্ড ক্রিমিনাল, যার বিরুদ্ধে অনেক মামলা আছে। উনি বহুবার জেল কেটেছেন, খুন জখম মার্ডার যত কেস আছে ওটার বিরুদ্ধে আছে, আনসার কেস, বহুবার জেল কেটেছে। একজন বন্ড ক্রিমিনাল। হ্যাঁ, সে গতবার লোকসভা বিধানসভা ভোটের সামনে আমার গাড়িতে বোম মেরেছিল, ওই ব্রিজটার ওখানে। এই অর্জুন মন্ডল বোম মেরেছিল আমার গাড়িতে, এবং এই অর্জুন মন্ডল এখানে মানুষকে ভয় দেখাচ্ছে। বহুবার তার বিরুদ্ধে পুলিশ অ্যাকশন করেছে। একটা ক্রিমিনাল গোটা এলাকা মানুষকে সন্তুষ্ট করে রাখছে। না, এতে তো মানে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়। হ্যাঁ, আতঙ্কের পরিবেশ অবশ্যই, অবশ্যই এটা আতঙ্কের পরিবেশ। যে অর্জুন মন্ডল এই এলাকার একটা ত্রাস, ওরা বলুক না, বিজেপি যারা করে তারাও বলুক যে অর্জুন মন্ডলের জন্য এলাকার মানুষ শান্তিতে থাকতে পারে। এটা হলো মেইনলি হলো অর্জুন মন্ডল। বলুক আপনারা কি অর্জুন মন্ডলের জন্য করছেন? না, আপনারা কি এখানে কিন্তু আপনাদের বিরুদ্ধে অভিযোগ নাই। শুনুন, আমার কথা হচ্ছে, আমি শুনছি শোনেন, আমি শুনছি অর্জুন মন্ডল এটা ভয় দেখে গেছে। হ্যাঁ, তখন তো আপনারা কেউ প্রতিবাদ করলেন না। অবশ্যই ব্যাপারটা আলাদা। আমাদের এখানে তো কোনোদিন ভোটের জন্য কিন্তু এখানে এসে আপনারা বলেন নাই বন্দুকের গরম দেখি দিয়ে গেল। এটা যা দেখছেন বিজেপি তৃণমূলে বচসা। একেবারে প্রার্থীর সামনে, তৃণমূল প্রার্থীর সামনে। পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। বিজেপির বুথে তৃণমূল কর্মীর হামলা। পাল্টা তৃণমূল কর্মীরা হামলা চালানোর চেষ্টা, মিটমাটের চেষ্টা জগদীশ বসুনিয়ার। এটা সীতায়ের রাজখোড়া এলাকা। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে আরো একবার। সোমরাজ, কি পরিস্থিতি হলো এবার? কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। শ্রমিক বাবু, উদয়ন গুহ তার ভোট দেওয়ার কথা ছিল, তিনি ভোট দিতে না গিয়ে হাসপাতালে দেখতে গেলেন তার ব্লক সভাপতি তৃণমূলের অনন্ত বর্মন। তাকে নাকি ওখানকার বিজেপির ভেটাগুড়ির নেতারা তারা ব্যাপক মারধর করেছে। উদয়ন গুহ চ্যালেঞ্জ করলেন যে
আইসিকে বললেন যতক্ষণ না গ্রেফতার হবে তারপরে তিনি যা করার করবেন, কি বলবেন? দেখুন, উদাহরণস্বরূপ দীর্ঘ 2 বছর ধরে ওই জায়গাটিকে কার্যত মুক্তাঞ্চল এবং অশান্ত করে রেখেছে। তৃণমূল কর্মীরা বারবার বিজেপিকে আক্রমণ করেছে এবং কুচবিহার ছাড়া করেছে, বহু লোক আসামের অধিবাসী হয়ে গেছে। আজকে সকালবেলা একটা অদ্ভুত চিত্র লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যারা এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মী বলে কিছু কিছু পরিচিত ছিলেন, তারাই তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরে আক্রমণ করছে। এটা কুচবিহারের কিছুটা অংশের চিত্র এবং এটা জলপাইগুড়িতেও দেখা যাচ্ছে, আমাদের সাংগঠনিক স্তরে যা আমাদের কাছে খবর আছে। আপনারা কি রিপোর্ট পাচ্ছেন কোচবিহার থেকে? এখনো পর্যন্ত আমরা বিভিন্নভাবে বিভিন্ন অভিযোগ দেখতে পাচ্ছি, তৃণমূলের অভিযোগ, বিজেপির অভিযোগ, দুতরফেরই। যেটা আছে, মারাত্মক কিছু ঘটনা ঘটলে উত্তেজনা তৈরি করবার চেষ্টা করছে তৃণমূল, কিন্তু মানুষ সংঘবদ্ধ হয়ে তৃণমূলকে প্রতিরোধ করছে। তৃণমূল কিছু জায়গায় আমাদের এজেন্টকে বার করে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারপরে মানুষের চাপে তৃণমূল শান্ত হয়ে গেছে। তৃণমূল আবার যদি ওখানে আরো বাড়াবাড়ি চালিয়ে যায়, আবার যদি আমাদের ওখানের যিনি নেতা আছেন, মন্ত্রী আছেন, যদি আবার সপরিবারে আজকে নিজের রূপ দেখাতে যান, তাহলে একটু সমস্যা আছে তার ক্ষেত্রে। তাহলে কি আবার আপনি বলছেন এখনো মার শুরু করেনি বিজেপি, সেই কথাটা পরশু দিনের কথাটা মনে করিয়ে দিচ্ছেন? আমরা এখনো, বিজেপি তো মানে বিশ্বাস করে না, কিন্তু আপনাকে যদি কেউ লাঠি নিয়ে মাথা ফাটায়, আপনি নিশ্চয়ই ফুলের পাপড়ি ছুড়ে দেবেন না, তো সেটা হবে, প্রতিরোধ হবে। ধন্যবাদ। আর সীতায়েরই আরেকটা ছবি দেখাবো, যেখানে বিজেপির বুথে এজেন্টকে ঢুকতে বাধা, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। ভোটে আপাতত গরম কোচবিহারের সীতাই এবং ভেটাগুড়ি। তৃণমূলের বিরুদ্ধে বুথ জ্যামের অভিযোগ। বিজেপির অভিযোগ অস্বীকার তৃণমূলের, ছত্রভঙ্গ করার চেষ্টা কেন্দ্রীয় বাহিনীর। ঢুকার দিবেন না, এটা ঢুকছি। এজেন্টও বসামো, এজেন্টও বসামো, এজেন্টও বসামো, এজেন্টও বসামো। আটকে দেখাও, একটা ভিডিও করবেন যায়। আটটা ট্যাবলেট কর, ঢেল কর, দূর আসবে না ঢেলাও। এটা আসং তুই এজেন্ট ঢুকার দিবেন না, ঢুকছি রে, ঢুকছি। চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জ। কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, সীতায়ের এটা কোথায় এবং কি অভিযোগ এখনো পর্যন্ত, কি পরিস্থিতি? হ্যাঁ অয়নদা, দেখো, ভোটের সময় যত পেরোচ্ছে তত কোচবিহার জেলার বিভিন্ন এলাকা থেকে অশান্তির খবর আসতে শুরু করেছে। তো ইতিমধ্যে সীতাই কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া বরাবরই বিজেপি অভিযোগ করছিল গতকাল রাত থেকেই সীতাইয়ের বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে, বিজেপি কর্মীদের ভয় দেখানো হচ্ছে। আজ এই সীতাইয়ে বিজেপির এক পোলিং এজেন্ট, তাকে বুথে ঢুকতে বাধা দেওয়ার বিরুদ্ধে যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের বিজেপির পোলিং এজেন্ট যখন সেখানে ঢুকতে যাচ্ছিল তখনই তাকে বাধা দেয়, তাকে মারধর করে বলে অভিযোগ, হেনস্থা করা হয়। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল, বলছে যে এগুলো ভিত্তিহীন অভিযোগ করছে, ওদের লোক নেই, তারা এই ধরনের ভিত্তিহীন অভিযোগ করছে। ধন্যবাদ। এবার ভেটাগুড়ি যাচ্ছেন উদয়ন গুহ, নিশীথ প্রামাণিকের এলাকায় যাচ্ছেন উদয়ন গুহ। এই মাত্র খবর পেলাম ভেটাগুড়ি যাচ্ছেন উদয়ন গুহ, যেখানে ব্লক সভাপতিকে মারধর করা হয়েছে, অনন্ত বর্মনকে মারধর করা হয়েছে, সেই ভেটাগুড়িতে এবার যাচ্ছেন উদয়ন গুহ নিশীথ প্রামাণিকের এলাকায়। নিশীথ প্রামাণিক এখনো বেরোননি, নিশীথ প্রামাণিক বাড়িতেই আছেন। নিশীথ প্রামাণিক একদম কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে বাড়িতে আছেন, আর কিছুক্ষণের মধ্যে বেরোবেন। কিন্তু ভেটাগুড়িতে যে অভিযোগ ছিল, এই যে অনন্ত বর্মন ব্লক সভাপতি, তাকে মারধর করেছে বিজেপি, এরকম অভিযোগ। সে কিছুক্ষণ আগে উদয়ন গুহ কি বললেন দেখুন। আমাকে আবদ্ধ রাখার কথা ভেবেছিল, যাই হোক নির্বাচন কমিশন হয়তো সেটা অনুমতি দেয়নি, কিন্তু কিন্তু আমাদের সবচাইতে দুঃখের কথা যে পুলিশ এটা বুঝতে পারলো না যে এদের পরিকল্পনাটা কি, এবং সেইভাবে যে ব্যবস্থা নেবে ভেটাগুড়ির ক্ষেত্রে, সেই ব্যবস্থাটা নিশ্চয়ই ঘাটতি ছিল। না হলে পরে একজন ব্লক সভাপতি এবং সে ওই এলাকারই ছেলে,
তাকে ভোটের কেন্দ্রের সামনের থেকেই বেড়ে এইভাবে মারা হয়েছে। কিভাবে মারা হয়েছে আপনারা দেখেছেন। এবং আমি আগে থানায় যাব, তারপরে চ্যালেঞ্জ ছুড়লেন যদি গ্রেফতার না করা হয় তারপরে দেখবেন তিনি কেন ভেটাগুড়ি যাচ্ছেন। কথা বলবো প্রতিনিধি ইরনের সঙ্গে। ইরন, একদমই অয়ন, দেখো উদয়ন গুহ তিনি কিন্তু সকালবেলা যখন বাড়ি থেকে বেরোন তিনি সময়ের আগেই বেরিয়ে যান। তিনি বলেন যে তার একজন কর্মী ভেটাগুড়িতে আক্রান্ত হয়েছেন এবং ভেটাগুড়ি মানেই কিন্তু নিশীথ প্রামাণিকের এরিয়া বা তার এলাকা, তার বাড়ি সেখানে। সেই অঞ্চলে তার তৃণমূলের কর্মী আক্রান্ত হয়েছেন অনন্ত বর্মন। তাকে দেখার পর থানায় এসে তিনি আইসির সঙ্গে কথা বলেন, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার কথা বলেন, তারপর নিজের ভোটটা দেন। এই মুহূর্তে যে ছবিটা দেখাবো সরাসরি আমরা তার গাড়ির পেছনেই রয়েছি। উদয়ন গুহ কিন্তু তার নিজের এলাকা ছেড়ে, মানে যে তার বাড়ি যে অঞ্চল সেই অঞ্চল ছেড়ে ভেটাগুড়ির উদ্দেশ্যে যাচ্ছেন এবং যেখানে ঘটনাটি ঘটেছে সেই অঞ্চলে কেউ তিনি যাচ্ছেন। এবং কিছুক্ষণ আগে যাকে দেখিয়েছিলাম এক কর্মী, তিনি যে অবস্থানে বসেছিলেন থানায়, সেই কর্মীকেও তিনি গাড়িতে নিয়ে নিয়েছেন এবং তারাও কিন্তু একসঙ্গে যাচ্ছেন ভেটাগুড়িতে। এবং তিনি ভেটাগুড়িতে গিয়ে কি হয়েছে সেখানে তিনি দাঁড়িয়ে থাকতে চান বলেই কিন্তু ইতিমধ্যে জানিয়েছেন এবং তিনি সেখানে কিছুক্ষণ সময় থাকবেন বলে সেটাই কিন্তু ইতিমধ্যেই ভোট দেওয়া হয়ে গেছে অয়ন। এবং তার ভোট দেওয়া হওয়ার পরেই তিনি থানায় আসেন, কিন্তু থানায় ঢোকার মুখেই তার প্ল্যান চেঞ্জ হয়ে যায়। তিনি থানায় ঢোকার মুখে আরেকবার বেরিয়ে এসে তিনি জানিয়ে দেন যে তিনি ভেটাগুড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, যেখানে এই অনন্ত বর্মন আক্রান্ত হয়েছে, যেখানে তাদের অভিযোগ বিজেপির কর্মীরা তাকে বা বিজেপির দুষ্কৃতীরা তাকে তার এই কর্মীকে মারধর করেছেন। এবং সেই অঞ্চলে যেখানে ঘটনা ঘটেছে সেখানে কিন্তু পরিস্থিতি দেখার জন্য সেখানে কিন্তু এই মুহূর্তে উদয়ন গুহ তিনি কিন্তু যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি উদয়ন গুহ যাচ্ছেন। আমরা নজর রাখবো ভেটাগুড়িতে যাচ্ছেন উদয়ন গুহ এবং আগামী সময়ে কি হয় সিংহাসনের মহাসংগ্রামে। একটা ছোট্ট ব্রেকের